বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের একটা রান্না করে দেখাচ্ছি সোয়াবিন আলুর তরকারি। এই সোয়াবিনটা আমি প্রথমে সিদ্ধ করে রেখে দিয়েছি, আর এই আলুটা কাঁচা আছে। আর এই সোয়াবিনটা করতে আমার লাগছে রসুন, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, আদা আর গোটা জিরে, আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। আমি রান্নাটা শুরু করছি, তোমরা দেখো। এই সোয়াবিনটা করতে আমার মশলা লাগছে, আমি গোটা জিরে দেবো 2 চামচ, আমি রসুনটা দিয়ে দেবো। তোমরা তোমাদের পরিমাণ মতো রসুনটা দেবে। আমি একটু রসুনটা বেশি দিই, আদাটা কম দিই। আর অল্প একটু আদা দিয়ে দিলাম। এই কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, টমেটোগুলো দিয়ে দিলাম, আর এই 2খানা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সবটাই আমি বাটবো। আমি পরে ফিরে আসছি। বন্ধুরা, আমি কড়াটা বসিয়ে নিয়েছি। এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা গরম হোক, তার মধ্যে আমি একটা তেজপাতা দিয়ে দেবো, আর একটু গোটা জিরে ফোড়ন দেবো। একটু গোটা জিরে ফোড়ন দিলাম। তেলটা গরম হলে আমি আলুটা দিয়ে ভাজবো। আর সোয়াবিনটা একটু গরম জলে সিদ্ধ করে রেখে দিয়েছি। আমার তেলটা গরম হয়ে গেছে, আমি এবার আলুটা দিয়ে দেবো। আলুটা একটু লাল লাল করে ভাজা হওয়ার পর তারপর আমি সোয়াবিনটা দেবো। একটু আলুটা ভাজা ভাজা হোক, লাল হয়ে আসলে তারপরে আমি সোয়াবিনটা দেবো। তোমরা দেখতে থাকো। বন্ধুরা দেখো, আমার কিন্তু আলুটা ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি এই যে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম সোয়াবিনটা দিয়ে দিলাম। একটু ভালো করে আলুটার সাথে ভাজা ভাজা করে নিতে হবে।